তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবাই একমত, কিন্তু প্রধান উপদেষ্টা নিয়োগে জটিলতা কাটেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিয়োগের বিষয়টি সংসদে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে দুর্বল হবে নির্বাহী বিভাগ। বলেন, সংবিধানে প্রতিষ্ঠানের নিয়োগ বিধি না রেখে কঠোর আইনের মাধ্যমে জবাবদিহিমূলক ব্যবস্থায় ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে। বিচার বিভাগকে এর বাইরে রাখার বিষয়ে সবাই একমত। এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে, তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আমরা সকলেই একমত। মোটা থেকে একটা একমতের জায়গা হলো যে, পূর্বে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল, সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতী নই।